আমি প্রথমেই আপনাদের দেখাবো একটা সমাধি। এই সমাধিটা আসলে কীভাবে রাখা যায়, আমরা তো অনেকেই অনেক চিন্তা ভাবনা করি, কিন্তু আসলে কোনো কিছু বাস্তবায়ন করতে পারি না। আপনারা দেখতেছেন একটা একটা পিলার সেম টু সেম, একটা থেকেও একটা আলাদা না। এবং প্রত্যেকটা পিলারের যত কাজ আছে কারুকার্য, আসলে এই যুগে সম্ভব কিনা আমি জানি না। এই যে যে পাথরগুলো আগে এই উপরে উঠাইছে, কিভাবে উঠাইছে, এবং এই সম্পূর্ণ যে এটা ছাদটা সব পাথরের, বড় বড় পাথরের কেটে 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 উঠাইছে। এবং এই যে পিলার একদম লক্ষ্য না করলে বোঝা যাবে না, শিল্পকর্ম ছোট থেকে শুরু করে সব জায়গার ডিজাইন, এবং প্রত্যেকটা ডিজাইন নিখুঁত। এই পিলারগুলা একটা তো একটা সেম, সেম টু সেম, এবং কোনো পিলারই আলাদা না। এবং অজস্র পিলার আছে। সেই সমাধিটা যে এত সুন্দরভাবে করা যায় এবং এত সুন্দরভাবে বানানো যায়, এটা অসম্ভব ব্যাপার বর্তমান যুগে। আমরা দেখছি আজকাল যুগে মানুষ কম্পাস, তারপরে কম্পিউটার, স্কেল নিয়ে এত সুন্দর ডিজাইন বানাতে পারবে কিনা সন্দেহ আছে। একটা টু একটা এক এক রকম না, সব সেম। এবং এই ঘোড়ার যে বিগ্রহগুলা, এগুলো সবই সেম টু সেম, অবাক করা ব্যাপার। এবং এত যে সুন্দর, এবং আরেকটা সুন্দর দর্শনীয় স্থান, এইখান থেকে দেখেন ওই যে পাহাড়ের চূড়া দেখা যাচ্ছে, পাহাড় আছে, এবং প্রত্যেকটা একটা মন্দির আসলে এত সুন্দর, না দেখলে বোঝা না। দক্ষিণ ভারতের আরও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, আপনাদের সব জায়গায় নেওয়া সম্ভব না একটা মানুষের পক্ষে। তারপর যত দূর নেওয়া যায়, যত দূর দেখানো যায় আমাদের এই ট্রিপে, আপনাদের তত দূরই দেখাবো। দর্শক, অনেক ভুল ত্রুটি থাকতে পারে, হয়তো অনেক কিছু জানি না, ভাষাও ঠিক নাই, মাফ করবেন এবং উপভোগ করবেন আমাদের এবারের ভেলোর ট্যুর। থ্যাংক ইউ।